নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি হলো উচ্ছে ছাড়া শুক্তো। তাই শুক্তো খাওয়ার ইচ্ছে হলে সে যখন বাড়িতে উচ্ছে না থাকলে তখনই এইভাবে বানিয়ে নিতে পারেন শুক্তো রেসিপিটি। তাতে স্বাদের কোনো কমই হবে না। আর দিয়ে দেবো শুক্তো করতে ছোটোখাটো টিপস। তা চলুন দেখা যাক আজকের রেসিপিটি কেমন করে আমি উচ্ছে ছাড়া শুক্তো বানিয়েছি। শুক্তোর জন্যে এখানে আমি নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন, বড়ি আর নিয়েছি কিছু সবজি। সবজির মধ্যে রয়েছে মূলো, বেগুন, পেঁপে, গাজর, কচু ও আলু। এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে। কলাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে মশলার জন্য কিছু মশলা নিয়েছি: চারমগজ, কালো সর্ষে, পোস্ত ও চন্দনী বা রাঁধুনিও অনেকে বলেন। এই সমস্ত মশলাগুলিকে একসঙ্গে বেটে নেব। এইদিকে কলাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আবার নতুন জল দিয়ে। এইভাবে রান্না করলে অনেক সময় কলা থাকলে রান্নাতে জল কাটা ভাব আসে, সেইটা আর হবে না। প্রথমেই কড়াতে তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এইবার কলাগুলোকেও একটু ভেজে নেব। এইভাবে যদি আমরা রান্না করি তাহলে শুক্তোটা খুব দারুণ টেস্ট হয় এবং দেখতে খুব সুন্দর হয়। তাই শুক্তো রান্না করতে গেলে কলাকে এই রকমভাবে দিলে সেই শুক্তোটা খুব সুন্দর হয়। আর এখানে নিয়েছি উচ্ছের বদলে শিউলি পাতা। শিউলি পাতাগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে তেলের ওপর একটু ভেজে নিলাম এবং সেগুলোকে সাইড করে সেই তেলেতে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবং 5 ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম অন্যান্য সব সবজিগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই অবস্থাতেই আমি দিয়ে দেব সবজির মধ্যে 1 চামচ হলুদ ও একটু নুন। নুনটা স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে। দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিতে হবে। এইভাবে সবজিটা ভাজলে সবজির মধ্যে রঙটা সুন্দর আসে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। জলটি এবার ফুটছে, এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলা, যেটা পোস্ত, চারমগজ, চন্দনী এবং সর্ষে ছিল। মশলাটা দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম বড়ি এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য এটি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে আমার শুক্তো। সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা খুন্তির সাহায্যে দেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি।
ঘি দিলে শুক্তোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইবার এটিকে আমি একটি পাত্রে ঢেলে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং সহজ সরলভাবে এই শুক্তো বানানো হয়ে গেল। তাই উচ্ছে ছাড়া এই শুক্তো রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাকে পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।